গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন দিন শুরু করছি। আর আজকে তোমাদের দুদিনের ভ্লগ একসাথে দেখাবো। মা বোন তো এসছে বটেই, কিন্তু আমার রোজ দিন অফিসেই কাটছে। আর পৌঁছে গেছি মার্চ এন্ডে। সকালবেলা খাওয়া দাওয়া সেরে চললাম অফিসের দিকে। নতুন করে তো কিছু দেখানোর নেই, রোজ একটাই রুটিন। অফিসে বেশ ভালো ভালো টিফিন নিয়ে যাই মনটাকে ভালো করার জন্য। সন্ধেবেলা 6টা-7টা নাগাদ আমাদের এরকম ফ্রায়েড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান দিয়েছিল। ইচ্ছা ছিল বাড়ির জন্য নিয়ে আসবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি এখানে বাড়ি পৌঁছচ্ছি প্রায় 9টা 10 হয়ে গেছে। আর আমার জন্য এটা কিন্তু অনেক তাড়াতাড়ি। বাড়িতে ঢুকেছি, ফ্রেশ হয়ে নিচে আগে হাঁটতে চলে যাব, কারণ একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছা করে না। মনটা সবারই আস্তে আস্তে একটু একটু করে খারাপ হচ্ছে, কারণ ওদের যাওয়ার টাইমটাও কিন্তু এগিয়ে আসছে। আমার ইচ্ছা ছিল আরও কয়েকটা দিন যাতে ওরা থেকে যায়, কিন্তু মামাবাড়িতে পুজোও আছে, ওই দিকেও যেতে হবে। লাস্ট ইয়ার আমিও পুজোতে বেশ মজা করেছিলাম, এবার আমার আর যাওয়া হবে না। হাঁটাহাঁটি কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি ঘরেতে। মা আজকে কি বানিয়েছে জানো? চিকেন কষা। বাড়িতে যখন বলতাম যে বেশি ঝোল রেখো না, কষাই খাবো, তখন মা শুনতোই না। কিন্তু এখন যে এত দূরে আছি, একা আছি, ওই জন্য সব আবদার পূরণ হয়ে যাচ্ছে। আজকে আবার আরসিবির ম্যাচও ছিল, ওইটাই দেখতে দেখতে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে শুতে শুতেই অনেক দেরি হয়ে গেছে। তাও তো আজকে ভালো, কালকে লাস্ট দিন, কত যে দেরি হবে সকাল থেকেই মনে মনে ভেবে চলেছিলাম। আর মাকে একদম বলেই দিয়েছিলাম হালকা পাতলা খাবার করতে, কারণ আজকে অনেকক্ষণ এনার্জি ধরে রাখতে হবে আমাকে। আর আজকে দেখো, অফিসে যাওয়ার সময় আমি এরকম ছোট্ট করে একটা আইলাইনার পরেছিলাম। আমি খুব একটা আইলাইনার পরি না, কারণ আমার মনে হয় আমার মুখে একদম স্যুট করে না। অফিসের টিফিনও আজকে একদম সাদামাটা নিয়ে এসেছি। আর আজকে রাতে অফিসে এরকম খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, ভেজ ননভেজ সব রকম আইটেমই ছিল। খাবার সত্যি খুবই টেস্টি ছিল, কিন্তু আমার এত প্রেশার ছিল, খাওয়াটাও যেন শান্তি করে খেতে পারিনি, তাড়াহুড়ো করে খেতে হয়েছে। আর আমি তো ভিডিওগুলো নিতে পারিনি, আমি আমার মোবাইলটা অফিসের এক স্টাফকে দিয়ে দিয়েছিলাম ভিডিও তোলার জন্য। এবার দেখো আমি কটায় বাড়ি ঢুকছি, 10টা 45। সত্যি বলতে গেলে আমার একদম এনার্জি শেষ, আর ইচ্ছা করছিল না কিছু। কিন্তু আর একটাও গন্ডগোল হয়েছে, সকালেই আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমাদের এক স্টাফের থেকে রাতেই গিয়ে আমি নিয়ে এলাম। টাটা।